আর শিবির যা করেছে এটা রোমাঞ্চকর এক ভয়ানক দুর্ধর্ষ গোয়েন্দা সিরিজ, এক আলোচিত যুগশ্রেষ্ঠ বলিউড সিনেমা হতে পারে, হলিউড সিনেমা হতে পারে, সিরিজ হতে পারে। শিবির কিভাবে গোয়েন্দাগিরি করেছে, কিভাবে ছাত্রলীগের মধ্যে ঢুকে বছরের পর বছর ধরে ওদেরকে ঘোল খাওয়াইছে, শেষ পর্যন্ত শিবির ছাত্রলীগকে মার দিয়ে পরাজিত করে সেখানে পতন ঘটিয়েছে। কি দুর্ধর্ষ এটা! কিভাবে সাংবাদিক হয়ে, কিভাবে ছাত্রলীগ হয়ে ছাত্রলীগের জয় বাংলা করত, কিভাবে সব জায়গায় ঢুকতো, ওদের ভিতরে তথ্য শিবির কিভাবে বের করে আনতো। একদম গোপন সেল, ছাত্রলীগের গোপন বৈঠকের সেলও শিবির ঢুকে গিয়েছিল, এই তথ্য শিবিরের কাছে থাকতো একদম গোপন জায়গায়। শিবির যেটা করেছে এটা অসাধারণ। এই যে গোপন রাজনীতি করে যে গোয়েন্দাগিরি করেছে, এটা পৃথিবীর ইতিহাসে অন্যতম একটা আলোচিত সফলতা, মহান সফলতা। যোগ্যতা লাগে, সাহস লাগে গোয়েন্দাগিরি করতে। ওদের ভিতরে, কলিজার ভিতরে ঢুকেছিল শিবির, এত সোজা। আর শিবিরের মহান কাজকে এই চেষ্টা গুলো ওরা বলে যে গোপন রাজনীতি, লঙ্গির তলে থাকা, এটা কত বড় মহান কাজ আপনি চিন্তা করেন একটু। এগুলো সিরিজ, বই সাইমন সিরিজের মতো গোয়েন্দা উপাখ্যান হতে পারে। শিবিরে যদি 1000 কোটি টাকা থাকতো, আমি তো মনে করি যে হলিউডে এই স্ক্রিপ্ট পাঠিয়ে দেওয়া দরকার কোন ডিরেক্টরের কাছে, যে এটা নিয়ে আপনি সিরিজ বানান, চলবে।